হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে ব্লগে চলে আসছি তোমাদের সাথে গরুর ঝুরঝুরার এই রেসিপিটা নিয়ে। তবে আজকে আমি একটু অল্প করেই বানাচ্ছি, যদি মজা হয় নেক্সট টাইম আমি আরও অনেকগুলো নিব। তো আমি গরুর গোশতগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলো কি হচ্ছে সিদ্ধ করতে দিয়েছি। এগুলো 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নামিয়ে এরকম একটা উতোর সাহায্যে এগুলোকে ছেঁচলে নিব। যত বেশি ভালোভাবে ছেঁচলে নিব এগুলো কিন্তু তত বেশি ঝুরঝুরা হবে। তো আমি এগুলো একটা পাটার মধ্যে ঝুরঝুরা করতেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ঝুরঝুরা করছে আর কতটুকু হবে। তো আমার হাতে এখানে যতটুকু আছে ওইটুকু নিলেই হবে, মানে ততটুকু ঝুরঝুরা করলেই হবে। তোমরা চাইলে আরও একটু বেশি ঝুরঝুরা করতে পারো। যত বেশি থেতলাবে এটা কিন্তু ফাইনালি খুব ভালো একটা রেজাল্ট আসবে। তো যাই হোক, এগুলো আমি থেতলাতে থেতলাতে আমার রেসিপিটা শেয়ার করার জন্য বাকি অংশগুলো নিয়ে চলে যাই। তো আরেকটা পার্টে হচ্ছে কি আমি মানে গরম মশলাগুলো বেটেটা নিয়েছিলাম আর সেখানে সবগুলো মশলা একসাথে করে নিয়েছি। এখন এখানে আমার ঝুরঝুরাটা সবগুলো কমপ্লিট। একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি 5 থেকে 6 টেবিল চামচের মতন। এরপর কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বাটাটাও দিতে পারো, কুচিটা দিলে একটু বেশি ভালো হবে। এটাকে ভালোভাবে বাদামি রঙের করে নিব। করে এরপর এখানে আমি রসুন বাটা দিচ্ছি 2 চামচের মতন আর আদা বাটা দিব 1 চামচের মতন। এখন এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিলেই এরপর আমি এখানে অল্প কিছু পরিমাণে পানি দিব। তো এগুলো একটু ভালোভাবে কষানো শেষ। এখন এখানে পানি দেওয়া হবে। তো আমি এখানে প্রায় অল্প পরিমাণ পানি দিয়েছি, 3-4 চামচের মতন হবে। এখন এগুলো একটু উতরে আসলেই আমাদের মশলাগুলো দেওয়া স্টার্ট হবে। তো এখন এখানে উতরে আসছি। এখন আমি এখানে 3 চামচের মতন লবণ দিয়েছি। দিয়ে এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করার পর আমার মশলা 2 চামচের মতন হলুদের গুঁড়া দিব, 2 চামচের মতো মরিচের গুঁড়া, 3 চামচের মতো 3 চামচের মতন মশলা দিব। এখানে কিন্তু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া মিক্সড করা আর গোলমরিচের গুঁড়া। তো এই 3টা ফ্লেভারে এর মানে মশলা দিব। তো 3 চামচই হয়েছে ওগুলো। তো এগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিব। তেজপাতা একটা আর দারচিনি, এলাচি 2টা, গোলমরিচ 4 থেকে 5টা আর কাঁচামরিচ দিয়ে এগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা মানে গোশতগুলো দিয়ে দিব ঝুরঝুরা করা। তো যাই হোক, এদিকে এগুলো হতে থাকুক। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে ফেলি। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আপনারা সবাই। যারা যারা আমার ভিডিও পছন্দ করেন অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা, ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন, যাতে আরেকটা আপু এটা দেখতে পারে, বিশেষ করে প্রবাসী ভাইয়ারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন। তো এখানে আমি গোশতগুলো ভালোভাবে এগুলো কষিয়ে নেব। তো এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে এরপর আমি জাল করতে দেবো। তোমরা কিন্তু এগুলো একদম কড়া কড়া করে ফেলবা, মানে একদম কালো কালো করে ফেলবা, কালো ভুনা যেমন হয়। এরপর এখানে আমি কালো ভুনার মশলা দিয়েছি একটু ফ্লেভারের জন্য। তো ফাইনালি আমার রেসিপিটা হয়ে গিয়েছে। তো আমি ভেবেছিলাম আরও 5 থেকে 6 মিনিট রাখলে এটা আরও বেশি কালো হতো। কালারটা তোমরা দেখতেই পারছো কেমন হয়েছে। তো আমি যদি আরও 5-6 মিনিটের মতন রাখতাম মানে চুলায়, তাহলে এটা কিন্তু আরও কালো কালো ভাজা ভাজা হয়ে যেত। তো এরপর আমি তোমাদের সাথে ডেকোরেশনের পর কিন্তু এটা আমি আবার চুলায় দিয়ে দিয়েছি আর আমি হাত দিয়ে নিয়ে খেয়েছি, এত মজা হয়েছে। আজকের মতন এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। খুদা হাফেজ।